ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ সহ বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির কথা ভাবছে সরকার। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ভূমিকম্প দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা করা হয়েছে। তানজিদ ভাইয়ের প্রতিবেদন। সপ্তাহের শেষ কর্মদিবসেও ব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিদিনের মতোই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। শুরুতেই সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদি আমিন। এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপে সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে, সমাধানের আশ্বাসও মিলেছে। আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত সমস্যা সেগুলো আমরা সবগুলো তুলে ধরেছি। প্রত্যেকটা বিষয়ে আমাদের ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রত্যেকটা বিষয় উনি অ্যাড্রেস করেছেন এবং বলেছেন পর্যায়ক্রমে এগুলো সমাধানের দিকে চেষ্টা কর। এর আগে ভূমিকম্পে ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণ সহ পাঠ্যসূচিতে এ বিষয়টি অন্তর্ভুক্তির কথা ভাবছে সরকার। ঢাকা এবং ঢাকার আশেপাশে 1 লক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করার জন্য আর একটা নির্দেশনা উনি দিয়েছিলেন যে যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে আশ্রয়স্থলগুলোকে চিহ্নিত করতে হবে এবং বিভিন্ন বিভাগের বা সংস্থার কাছে ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কী কী ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থা, বিশেষ করে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং আনসার ভিডিপি মিলে আমরা 1,45,000 একটা খসড়া তালিকা ওনাদের কাছ থেকে পেয়েছি। সেটাকে আমরা এখন যাচাই করে আমরা এটাকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসব। ভূমিকম্পের দুর্যোগে বিভিন্ন সংস্থা থেকে 1,45,000 স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ঢাকার দক্ষিণ এবং উত্তর মিলে প্রায় 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। সেগুলোকে জনগণকে সচেতন করব যাতে করে এই ধরনের যখন ভূমিকম্প হবে তারা দ্রুত সময়ের জন্য সেখানে আশ্রয় নিতে পারে। এই বিষয়গুলো আলোচনা হয়েছে। আর উনি আরো তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।